আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে মূলত বাসার ডেকোরেশন করতেছি। আবার সব ফার্নিচারগুলোকে একদম উল্টাপাল্টা যেটা যেখানে ছিল তো এগুলোকে আবার সব ঠিক করছি, কারণ ঈদ চলে এসেছে আর মানে ঘরের ভিতরে জায়গা হচ্ছিল না। আর বিশেষ করে ঝামেলা হচ্ছে এই এসিটা যেহেতু একটা সাইডে, এতদিন হচ্ছে আমাদের এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এইটা ছিল হচ্ছে এই যে এইখানে মানে এসি, আর এই যে জানালাটা সামনে ছিল। তো যার কারণে হচ্ছে কি যে এই রুমের এই সেটটাতে হচ্ছে বাতাস আসতো না, শুধু খাটের মধ্যে একটু বাতাস, যেটা হচ্ছে খাট এখানে একটু বাতাস পেতাম। তো তার জন্যই আজকে হচ্ছে বাসায় আসবে এখন মেহমান, যেহেতু ঈদ চলে এসেছে। তো তেমন কোনো আত্মীয়স্বজন এখানে নেই, আছে আমার শুধু একটা ননদ। তবুও সে অনেকটাই দূরে থাকে, ধামামে থাকে। এখান থেকে প্রায় হচ্ছে 400 কিলোমিটার রাস্তা। তো যেহেতু সে আসবে তো বাসায় একটু স্পেস দরকার, আর এসির হাওয়াটা তো পুরো রুমে লাগে, সেই জন্যই হচ্ছে আজকে সব কিছু মানে নাড়াচাড়া করছি। তো যারা হয়তো আমার আগের ব্লগ দেখেছেন, তো খাটটা কিন্তু এতদিন এইভাবে মানে এই যে এই সেটটা ছিল, তো এখন এটাকে আবার লম্বা করে রাখা হয়েছে। আর এই আলমারিটা হচ্ছে এই যে এই বড় আলমারিটার সঙ্গে ছিল, তো এটাকে এদিকে নিয়ে আসছি। তো এখন ঠিকঠাক করা হয়নি, আজকে হচ্ছে শুক্রবার, তো সবাই গিয়েছে মসজিদে, এখন মানে নামাজের সময়। যার কারণে এই যে যত জিনিস আলমারিতে মানে যখন আসলে ঘর করা হয়, বিভিন্ন জিনিস নাড়াচাড়া করা হয় ফার্নিচার, তখন বোঝা যায় যে ঘরের ভিতরে আসলে কত জিনিস। তো আমি এখন মানে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা, কি করবো। তো ভাবছি যে আসলে আজকেও আর অল্প কয়েকটা মাস, তো যে জিনিসগুলোর দরকার নেই সেগুলোকে এখন ফেলে দেবো, আর যেগুলো শুধু প্রয়োজন ওইগুলোকে আলমারিতে গুছিয়ে রাখবো। তো মোটামুটি আলমারিটা গোছালে আমার অর্ধেক কাজ মনে হয় এখানেই হয়ে যাবে। তারপরে হচ্ছে এগুলো কিছু উল্টাপাল্টা করে রাখা হয়েছে, ড্রেসিং টেবিল, তারপরে এটা এখানে মাঝখানে হচ্ছে সাইড বক্স, তো এগুলো সব ঠিক করতে হবে। তো দেখা হচ্ছে ঘর একদম ঠিকঠাক করার পরে। আর কালকে সারাদিন আমি যা করেছি সেটা আপনাদেরকে দেখাই। কালকে একটা দিন আমার শুধু কিচেন ক্লিন করতে চলে গেছে, একদম ফ্রিজ থেকে শুরু করে মানে কিচেনের প্রত্যেকটা জিনিস হচ্ছে হাতে ধরে ধরে একদম ক্লিন করেছি সব কিছু। এই যে এইগুলো সব মুছেছি, এইগুলা সব কিছু গোছানো শেষ। ফ্রিজটাকে খুব সুন্দর করে কালকে ক্লিন করেছিলাম। এই যে কোনো ময়লা নেই, একদম অনেকটাই পরিষ্কার আছে। আর কিচেনের ফ্লোরে হচ্ছে কার্পেট ছিল, তো এগুলোকে উঠিয়ে পুরো ফ্লোর হচ্ছে দাগ হয়ে গিয়েছিল, এগুলোকে সব উঠিয়েছি। এটা কার ব্যাগ? ছোট ব্যাগ? কয়টা ব্যাগ তোমার? কয়টা তুমি নিবে বলো? তো মাত্র ঘুম থেকে উঠেছি। আসলে এদেশে সকালে একটু দেরিতেই হয়, যেহেতু হচ্ছে রাত্রে প্রায় 3টার দিকে ঘুমাতে হয় আমাদের, মানে জানি না কেন 3টা বেজেই যায়। তা আবার সকালে উঠে নামাজ পড়ে ঘুমাইলে একদম 10টা 11টা, তার আগে ঘুম ভাঙেই না। তো যার কারণে হচ্ছে এই টাইমটা থেকে কাজ শুরু করি। তো মাগরিব পর্যন্ত রান্নাবান্না কাজ সব শেষ করে মাগরিবের পরই হচ্ছে ফ্রি হই আর কি, ওরকম। তো এখানে হচ্ছে আমার কয়েকটা শাড়ি আছে, আসলে এগুলো পরা হয় না যেহেতু এখানে শখ করে এনেছিলাম। তো এটা হচ্ছে মূলত একটা অর্গানজার শাড়ি, যেটা আমার ভাগ্নির বিয়েতে কিনা হয়েছিল দেশে থাকতে আর কি, প্রায় 1-1.5 বছরের আগে। তো আসার সময় হচ্ছে এটা নিয়ে এসেছিলাম, তবে একবার মনে হয় পরেছি। শাড়িটা আসলে অনেক সুন্দর। আর এটা হচ্ছে মূলত যে কাপল যে ড্রেসগুলো হয় ওইগুলোর সাথে ম্যাচিং শাড়ির সাথে হচ্ছে পাঞ্জাবি আমার হাজব্যান্ডের জন্য, আর আমার ছেলের জন্য পাঞ্জাবি। তখন মেয়ে ছোট ছিল যখন এসেছিলাম, তো ওর জন্য তখন রেড কালার একটা জামা নিয়ে এসেছি। তো ম্যাচিং করে হচ্ছে এটা গত রমজানের ঈদে হচ্ছে পরেছিলাম। আর এইটা হচ্ছে এখানে এসে এই যে লুলু মার্কেট থেকে কিনেছি। এই যে এটা হচ্ছে লাল একদম, আর এটা একটু মেরুন টাইপের। আর একটা শাড়ি হচ্ছে কিনা হয়েছে ঈদ এইবারকার, এই যে এখন কোরবানির ঈদ, সেই ঈদ উপলক্ষে। তো এটা কোথায়, এটা দেখছি তো, ওটাই তো খুঁজে পাচ্ছি না, দাঁড়ান দেখাচ্ছি। হচ্ছে মূলত একটা শাড়ি যেটাকে আমি হচ্ছে 2-3 দিন আগে নিয়ে এসেছি ঈদ উপলক্ষে। এটার মধ্যে আবার ব্লাউজ পিসও আছে এই কালার, আর এটা হচ্ছে মূলত আঁচল। এই যে এটা হচ্ছে যে পিঙ্ক, আর নিচে হচ্ছে এরকম ফিরোজা কালার। তো শাড়িটা কেনার পেছনে আরেকটা কারণ হচ্ছে
ঈদের ড্রেস কিনেছিলাম আদিবার জন্য ভাতা থেকে এটা। তো পরে লুলুতে গিয়ে দেখি যে একদম ম্যাচিং শাড়ি, এই জন্যই হচ্ছে মূলত শাড়িটা নেওয়া। মেয়ের একদম ম্যাচিং ড্রেস পরবো। তো আমার শাড়িও হচ্ছে পিঙ্ক আর এই কালারটা। তো আদিবার জামাটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। আর ওর এই কাপড়টা হচ্ছে এই যে ইন্ডিয়ান যে কাতান টাইপের আর কি। তো আমার এটাও সেম একই কাপড়। তো হচ্ছে মূলত 4টা শাড়ি, আর শাড়ি নেই, এগুলোই এখানে আছে। তো একটাও আসলে পরা হয় না। এখন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখবো। অবশেষে হচ্ছে আমার পুরোটা রুম একদম গোছানো শেষ। এই তো মোটামুটি সবই গোছানো শেষ। পুরো সম্পূর্ণ ফ্লোরটাও কিন্তু একদম ক্লিন করা শেষ। আর এই হচ্ছে কিচেন, যেটা আমি কালকেই হচ্ছে ক্লিন করেছিলাম সম্পূর্ণ কিচেনটাকে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি হচ্ছে যে ব্ল্যাক কালারের যে কস্টিপ এটা খুঁজে পাচ্ছি না, যার জন্য তো এটা এখানে ফয়েল পেপার দিয়েছিলাম যাতে হচ্ছে টাইলসটা ময়লা না হয়। তো ফয়েল পেপারটা এত বেশি ময়লা এখন হয়ে গেছে দেয়াল ছবি জমে, তো এটাকে খুলে আবার চেঞ্জ করে দিতে হবে আর কি। আর মোটামুটি তেমন কোনো কাজে নেই। আর হচ্ছে ভাইয়ার রুমটা, এটা হচ্ছে আব্দুল্লার বাবা গোছাচ্ছে, আর এটা আমি শেষ করলাম কাজ। এখন হচ্ছে রান্নাবান্না। তো রান্নাবান্নার জন্য আজকে এখানে নিয়েছি হচ্ছে এই যে গরুর কলিজা ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে মুরগির মাংস, সেটাকেও ভিজিয়ে রেখেছি। আর রান্না করবো হচ্ছে আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক রান্না করবো। আর এখানে পুঁই শাক আছে, যেটাকে হচ্ছে লইটা শুটকি দিয়ে ভুনা করবো। তো হচ্ছে আজকে রাতের জন্য সিম্পল রান্নাবান্না মেহমানদের জন্য। তো কালকেই যা করি কালকেই করবো আর কি। আর আজকে সারাদিন রয়েছি রোজা, যেহেতু কালকে আবার আরাফার দিন, তার জন্য হচ্ছে রোজাটা রেখেছিলাম। তো সারাদিন রোজা থেকে এখন গলা পুরো শুকিয়ে গেছে, যে পরিমাণ মানে কাজ আজকে মেহনত হয়েছে আর কি, গলা একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না শুরু করি, যেহেতু ওরা আজান অলরেডি দিয়ে ফেলছে আসরের আজান, তো ওরা এর মধ্যে রওনা হয়ে গেছে। তো রান্নাবান্না শুরু করার আগে আপনাদেরকে সাথে একটু হচ্ছে আমাদের ঈদ শপিংগুলোকে শেয়ার করব, কি কি ঈদে শপিং করলাম। তো এখানে অনেকগুলো শপিং। এই হচ্ছে একটা ড্রেস আদিবার জন্য। তো যদিও এবার সুতির ড্রেস নিতে চেয়েছিলাম, কিন্তু আসলে মার্কেটগুলোতে যাওয়ার পরে যখন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চোখে পড়ে, তখন আসলে সুতির নিতেই আর মন চায় না। তো তারপরেও হচ্ছে এটা একদমই মানে খুবই সফট একটা কাপড়, পাতলা, যদিও জর্জেটের ড্রেস তবুও খুবই পাতলা, তেমন কাপড় নেই। তো তার জন্যই হচ্ছে এটা নেওয়া, একটা আদিবার জন্য। আর এটা তো একটু আগে আপনাদেরকে দেখালাম, যেটা হচ্ছে একদম আমার শাড়ির সাথে ম্যাচিং। তো এই দুইটা জামা হচ্ছে আদিবার জন্য নেওয়া হয়েছে। সাথে এটা হচ্ছে আব্দুল্লাহর শার্ট, এই যে এটা, আর এটা হচ্ছে আব্দুল্লাহর প্যান্ট, জিন্সের হলো এটা পাতলা। আর এখানে হচ্ছে আব্দুল্লাহর জন্য আরও একটা গেঞ্জি আছে। তো একটা শার্ট, একটা প্যান্ট আর একটা হচ্ছে গেঞ্জি, এগুলোই হচ্ছে আব্দুল্লাহর জন্য নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে যেহেতু আমার ননদরা আসবে, ওর হচ্ছে ছেলে মেয়ে আছে, ভাগ্নি আমাদের, তো ওদের জন্য যেহেতু মামার বাসায় ঈদ করতে আসবে, তার জন্য হচ্ছে ওদের জন্য নিয়েছি। তো হচ্ছে আমার ভাগ্নির জন্য একদম বেবি পিঙ্ক কালারের একটা সুন্দর একটা ফ্রক। তো এটাও খুবই সফট আর পাতলা। এটাই হচ্ছে ডিজাইনটা আর কি বুকের মধ্যে। আর এটার সাথে হচ্ছে একটা সুন্দর একটা টপস, মানে এই তো এগুলো হচ্ছে আবার লুলু থেকে নিয়েছি। তো এই এগুলো হচ্ছে সব হচ্ছে বাসা থেকে নেওয়া বাচ্চাদের জন্য। আর হচ্ছে আব্দুল্লাহর হচ্ছে প্যান্ট, আর মানে যতগুলো প্যান্ট আছে বাচ্চাদের জন্য আর কি। এই যে আমার ভাগিনার জন্য হচ্ছে এটা প্যান্ট, তারপর হচ্ছে আমার মেয়ের জন্য একটা, তারপরে যে আদিবার জন্য হচ্ছে একটা মাথার একটা টুপি নেওয়া হয়েছে। তো
তো এগুলো হচ্ছে মূলত লুলু থেকে নেওয়া, আর জামাগুলো হচ্ছে জামা শার্ট গেঞ্জি এগুলো হচ্ছে সব ভাতা থেকে নেওয়া। এখানে আমি একটা ব্লাউজ পিস এনেছিলাম, এতে এরকম আর কি ভাতা থেকে। সাথে এটা হচ্ছে ভাগিনার শার্ট। তো ভাগিনার শার্ট আর আমার ছেলের শার্টটা কিন্তু একদম সেম সেম, শুধু কালারটাই ব্যবধান। এই যে এটা হচ্ছে একটু ব্লু টাইপের, আর এটা হচ্ছে একটু যে অ্যাশ কালার টাইপের। এই হচ্ছে দুইটা। আর এই একটা জামা, যেটা হচ্ছে হয়তো আপনাদেরকে বলা হয়নি, আমাদের বাসায় কিন্তু নতুন ভাড়াটি এসেছে আমাদের ভাগ্নির যে রুমটা। তো এটা হচ্ছে আমরা ভাড়া দিয়ে দিয়েছি এক পাকিস্তানি, ওনার শুধু হাজব্যান্ড আর ওয়াইফ দুজনই থাকে, ওদের বাচ্চা কাচ্চা নেই আর কি। তো যেহেতু আমাদের রিয়াদের বাসা ভাড়া খুবই বেশি, আমাদের সম্পূর্ণ ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 2000 রিয়াল, তার উপরে আবার কারেন্ট বিল আসে 300-400 টাকা। তো বাংলাদেশি টাকা প্রায় 70,000 টাকা। এত টাকা প্রতি মাসে বাসা ভাড়া দিয়ে থাকাটা আসলে খুবই অসম্ভব একটা ব্যাপার। তো তার জন্য হচ্ছে ভাগ্নেরা যাওয়ার পরে আমরা ওই রুমটাকে ভাড়া দিয়ে দিয়েছি। তো এই ভাড়াটি আপু হচ্ছে যে আদিবার জন্য হচ্ছে সুন্দর একটা ফ্রক নিয়ে এসেছে, এটা সুতির। তো গরমে দিয়ে ভালোই হয়েছে, যেহেতু ওই দুইটা ড্রেস একটু ভারী ভারী, তো এইটা পেয়ে আসলে খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে আমাদের ঈদ শপিং। আর এখানে হচ্ছে আমি একটা 3 পিস নিয়েছি, সেটাও হচ্ছে পাতা থেকে নেওয়া। তো এই হচ্ছে মূলত আমার 3 পিসটা, যেটা হচ্ছে উপর থেকে একদম নিচ পর্যন্ত মাঝখানের অংশটাতে কাজ করা। আর এই হচ্ছে সাথে এটার পায়জামা, যেটা নিচে হচ্ছে এরকম কাপড় লাগানো, আর সাথে ওড়না যেটাতে সাইডে এরকম হচ্ছে অরেঞ্জ কালারের পাইপিং করা আছে। তো এই হচ্ছে আমার 3 পিস। আর শাড়িতে একটু আগে দেখালাম, যেটাকে অলরেডি হচ্ছে এই তো এখানে রেখে দিয়েছি, তো এটা এখন আর খুলবো না। তো এই হচ্ছে আমাদের ঈদ শপিং। তো ভিউয়ার্স, রান্না শেষ, খাওয়া শেষ, তার মধ্যে মেহমানও চলে এসেছে। তবে এতটাই ব্যস্ত ছিলাম আর ভিডিওর কথা মনেই নাই। তো যাই হোক, এখন হচ্ছে রাত বাজতেছে 2:30টা। তো যেহেতু কালকে হচ্ছে আরাফার দিন, সকাল থেকে শুরু হবে, হজ শুরু হয়ে যাবে। তো যেহেতু আজকে আমরা রোজা ছিলাম, তো কালকেও রোজা থাকবো ইনশাল্লাহ। তো এখানে তো শুটকি রান্না করেছিলাম, এখানে আছে টক, এখানে আছে গরুর কলিজা, এখানে মুরগি। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে সব কিছু রয়ে গেছে, এখন আবার এগুলো গরম করবো, করে হচ্ছে দেন আবার আমরা এখন সেহরি খাবো সবাই। তো সবাই রোজা থাকবে, যে আমার ননদরা এসেছে ওরাও হচ্ছে রোজা থাকবে। তো এখন সবাই ঘুমিয়ে, আসলে আমি আজকে ঘুমাইনি, কারণ যেহেতু ওরা অনেকদিন পরে এসেছে, গল্পগুজব করতে করতে সব কাজ শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেছে। তো 8টা বাজে আবার উঠতে হবে, 3:30টায় হচ্ছে ফজরের আজান দিয়ে দেয়, তার জন্য আর ঘুমাইনি। তো এখন হচ্ছে সবাই মিলে সেহরি খাবো, দেন তারপরে ঘুমাবো। তো ননদরা সবসময় আসলে এত এত ফল নিয়ে এসেছে, এখানে আপেল, শাম্মাম, এদিকেও আরও কী যেন আছে এইটাতে, আম, অনেক কিছু। এখন আর ফ্রিজে জায়গাই হচ্ছে না, এই হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ব্লগ। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।